तो लेना चाहिए, प्रमोट करना चाहिए। উত্তর কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম কাশী বসলেনের পুজো। এই বছর তাদের উপস্থাপনা পাকদণ্ডী। শিল্পী অনির্বাণের হাত ধরে পুরো পুজো মণ্ডপটি সেজে উঠেছে। প্রতি বছর নতুন নতুন বিষয় ভাবনা নিয়ে উপস্থাপনা করেন এই কাশী বসলেনের পুজো কমিটি। এবছর তা অন্যথায় হয়নি। এবছরের বিষয় ভাবনায় রয়েছে পাকদণ্ডী, অর্থাৎ শিল্পী লীলা মজুমদারের জীবনী নিয়ে সমগ্র পুজো মণ্ডপটি সেজে উঠেছে। এবছর কাশী বসলেন ৮৮তম বর্ষে পুজোয় পদার্পণ করল। সমগ্র পুজো মণ্ডপটি দেখলে বোঝা যায় কতটা উন্মুক্ত রাখা হয়েছে এবং মাতৃপ্রতিমা অসাধারণ হয়েছে। এই পুজো মণ্ডপ দর্শন করতে আসলে বোঝা যাবে কতটা স্পেস রাখা হয়েছে এই পুজো মণ্ডপের ভেতরে। এর ঠিক আগের বছর অর্থাৎ ২০২৪ সালে কাশী বসলেনের উপস্থাপনা ছিল রত্নগর্ভা। সে বছর দর্শনার্থীদের মনে এক বিশেষ সাড়া ফেলেছিল। এই বছরে রয়েছে শিল্পী লীলা মজুমদারের জীবনী। লীলা মজুমদারের পাকদণ্ডী তার একটি আত্মজীবনীমূলক রচনা, যা তার শৈশব, শান্তিনিকেতনে কাটানো দিন এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে লেখনী। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে এবছর সেজে উঠেছে কাশী বসলেনের দুর্গাপুজোর থিম, শিল্পী অনির্বাণের হাত ধরে। সমগ্র পুজো মণ্ডপটি অসাধারণ লাগছে, সাথে এই আলোকসজ্জায় পুরো পুজো মণ্ডপটি সেজে উঠেছে। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। সাবেকিয়ানার ছোঁয়া এই মাতৃপ্রতিমাতে রয়েছে। মাতৃপ্রতিমা যে স্থানে রয়েছে এই স্থানটিকে শিল্পী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই অংশটি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন হয়েছে। সাবেকিয়ানার ছোঁয়া এই মাতৃপ্রতিমাতে রয়েছে। কাশী বসলেনের পুজো ঐতিহ্যের পূজারী এবং অভিনত্যের উত্তরসূরি। তাই উত্তর কলকাতা আসলে এই পুজো অবশ্যই দর্শনীয়, সাথে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমায় মনোমুগ্ধ হতে হয়। কাশী বসলেনের শুরু হয়েছে লাইভ শো, সেটি এখন দেখে নিই।